আসসালামু আলাইকুম। সবার কি খবর? কেমন আছেন? রিসেন্টলি আমি একটা রিল শেয়ার করেছিলাম এই শাহী জিলাপির। আলহামদুলিল্লাহ অনেক মেসেজ আসছে আমার কাছে রেসিপিটা শেয়ার করার জন্য। সো আমি অনেক ঝটপট বানিয়েছিলাম। একটা ইফতারের দাওয়াত ছিল। চলুন রেসিপিটা শেয়ার করেই ফেলি। সো আমি বল নিয়ে নিলাম। আমি এখানে ডানো দুধের গুঁড়ি নিয়েছি, হোল মিল্ক। তারপরে আমার এখানে কর্নস্টার্চ যেটা কর্নফ্লাওয়ার সেটা, এখানে বেকিং সোডা আছে, অল্প আছে হয়ে যাবে। আর এখানে চালের গুঁড়ি আছে আমার, এটা বাজারে কেনা চালের গুঁড়ি। আর এখানে আমার ময়দা আছে, আর আমার ইয়োগার্ট লাগবে যেটা আমি অর্গ্যানিক নিয়েছি। আপনাদের হাতের কাছে যে প্লেন ইয়োগার্ট বাসায় যেটা আছে সেটা। আর একটু পানি লাগবে। পানিটা এটা কনসিস্টেন্সির উপরে ডিপেন্ড করবে। তারপর আমি একদম আজকে আমার কাছে হাতে 1 ঘন্টা আছে, আমার ইফতারের দাওয়াত আছে, তা আমি লাস্ট মিনিটের ডিসিশন নিয়েছি আমি জিলাপি বানিয়ে নিয়ে যাব। তো 1 কাপ চালের গুঁড়ি দিয়ে দিলাম, তার মধ্যে দিলাম 2 টেবিল চামচ কর্নস্টার্চ। রেসিপিটা একটু ভালো করে ফলো করলে আপনারটা একদম পারফেক্ট হবে। তো আমি 1 কাপ ময়দা দিলাম, 2 চামচ দিয়ে দিলাম কর্নস্টার্চ, 2 টেবিল চামচ, টি চামচ না। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়ি, আর এখানে 1 টেবিল চামচ দুধের গুঁড়ি। দ্যাটস ইট। তারপর বেকিং সোডা দিব, বেকিং সোডা লেস দেন হাফ টিস্পুন দিয়ে তারপর আমি এখানে 6 টেবিল চামচ আমি ইয়োগার্ট দিয়ে দিচ্ছি। ইয়োগার্টটা আমাদের রমজান মাসে বাসায় সবারই থাকে, ট্রাই করবেন ইয়োগার্টটা দিতে। আর ফুড কালার এটা টোটালি অপশনাল, যেহেতু আমি দাওয়াতে নিয়ে যাব একটু জিলিপিগুলো আমি একটু সুন্দর দেখার জন্য আমি কালারটা ইউজ করছি। আর পানি এখন অল্প অল্প করে পানি দিব, যেখানে আমাদের এখানে ইয়োগার্টও আছে সেটার জন্য আমাদেরকে অল্প অল্প পানি দিতে হবে, কারণ পানি ওরকম বেশি লাগবে না। আস্তে আস্তে একটু মিক্স করে 2 থেকে 3 মিনিট মিক্স করলেই সুন্দর একটা ব্যাটার হয়ে যাবে। আর পানিটা হাতে রেখে ইউজ করবেন, বেশি পানি দিয়ে দিলে আবার ল্যাটলেটে হয়ে যাবে। সো আমাদের জিলাপির ব্যাটারটা এরকম হবে। তো আমি একটা কভার করে রেখে দিব, এর মধ্যে চলুন শিরাটা বানিয়ে ফেলি। শিরাটা বানাতে বানাতে আমাদের এটা ফর্মেটেড হয়ে যাবে, তখন আমরা জিলাপি বানাতে শুরু করতে পারবো। আমি একটা বলের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ চিনি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পানি, আর কয়েকটা এলাচি আমি একটু থেতো করে ভেঙে দিয়েছি, আর 2 স্লাইস লেবু দিয়ে দিয়েছি। এটা দেওয়ার কারণ আমাদের শিরাটা জমবে না, সবাই জানি আমরা রাঁধুনিরা। তো এই 4 থেকে 5 মিনিট বয়েল করার পর আমার জিলাপির শিরাটা রেডি। আর এই ব্যাটারটা আমি একটা জারের মধ্যে, স্কুইজ জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর জারের এই যে মুখটা আমি কেটে নিয়েছি, একদম চিকন হলে আপনার রেশমি জিলাপি হবে, আর একটু মোটা করে দিয়েছি আমি, সেটা শাহি জিলাপি। আর এটা আমার ঘরে বানানো ঘি, একটুখানি 1 চামচ আমি ঘি দিয়েছি তেলের মধ্যে। তারপর আমি জিলাপিটা ভাজতে শুরু করছি। জিলাপি নাকি 2.5 পেঁয়াজ না হলে পারে না, আর মেয়েরা নাকি এটা বেশিই পারে, সেটা বলতে পারবো না, কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স না। বাট জিলাপিটা টোটালি আপনার প্র্যাকটিসের উপরে। আপনি তেলের মধ্যে আসলে অনেকে অনেক প্ল্যান করে চায়, কিন্তু তেলের উপরে যখন যায় তখন আর এই প্ল্যান কিছুই কাজে আসে না, কারণ তেলের হিটের মধ্যে জিলাপির ব্যাটারের জারটা ধরে রাখা একটু কষ্টকর। সো তখন তাড়াহুড়া করে হাবিজাবি করে পড়ে যায়। সো একটু খেয়াল রাখতে হবে। আর এই পর্যায়ে আমার প্যানটা মিডিয়াম আছে, এক পাশটা একটু ব্রাউন কালার আসলেই আমি আরেক পাশটা উল্টে দিচ্ছি। তারপর আমি শিরাটা তো রেডি হয়ে গেছে, আর শিরাটা একদম ঠান্ডা করে নেবেন। গরম শিরাতে কখনোই জিলাপি দিবেন না, তাহলে একদম নরম হয়ে যাবে। আমি লেবুটা উঠিয়ে নিয়েছিলাম আগে, তো জিলাপিটার সঙ্গে সঙ্গে তেল থেকে তুলেই আমি শিরার মধ্যে একটু ডিপ করে রেখেছি, যাতে শিরাটা তাড়াতাড়ি সোক করে ফেলে, আর আমাদের জিলাপিটা অনেক সুন্দর ক্রিস্পি হবে। এই যে আমি কিন্তু বেশিক্ষণ জিলাপি চুবিয়ে রাখবো না, এতে সুগারটা বেশি সোক করে ফেলে। আমি চাচ্ছি ওরকম না, উপরে জাস্ট একটু সুগার থাকবে, ভিতরে অত সুগার যায় না। তো আমি একটা একটা করে জিলাপি উঠিয়ে নিচ্ছি। আমার কাছে আছে হাফ অ্যান আওয়ার, আমার দাওয়াতে যেতে হবে। আমি সারাদিন খুব ব্যস্ত ছিলাম, আমার গেস্ট ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পুরোটাই বানিয়ে ফেললাম। আর এটা উপরে আমি একটু সুন্দর করার জন্য আমি একটু রোজ প্যাটেল দিয়ে দিলাম।
এটা ড্রাই, এটা অপশনাল, এটা জাস্ট আমি গার্নিশ করেছি, আমি দাওয়াতে নিয়ে যাব সেটার জন্য। সো আমি আর কিছুই হাতে পাচ্ছি না, আমি এই প্লেট সহ, আমার এই ট্রে সহ আমি উঠিয়ে নিয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করেছে। এটাই একমাত্র আকর্ষণ ছিল আমার দাওয়াতে নিয়ে যাওয়ার শাহি জিলাপি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা ছোট্ট কমেন্টস দিয়ে দিয়েন আপুকে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড রামাদান মোবারক আগেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।